না, বাবাকে নিয়ে আর পারা গেল না। সেই যে কোন দুপুরবেলা বাড়ি থেকে বের হয়েছে, এখন পর্যন্ত ফেরার নামটিও নেই। সারা দিন যে লোকটা কোথায় থাকে কিছুই বুঝতে পারি না। মালা, মালা, কোথায় গিয়েছিলে বাবা? কি বলবো মা, রাজা মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে কেঁপে গেছে। যে কোনো সৈন্য আমাদের পিছনে লেলিয়ে দিতে পারে। বাবা, তার গায়ের সকলকে যুদ্ধবিদ্যা শিখাচ্ছিলাম। তোমরা কি পারবে বাবা ওই রাজ শক্তির বিরুদ্ধে জয়ী হতে? পারবো মা, পারবো পারবো। আমরা সকল মানুষ একজুট হলে পারবো মা। দেখি রাজার সৈন্যরা আমাদের সাথে কিছুই পারবে না। তাই যেন হয় বাবা, তোমার কথাগুলো যেন ঠিক হয়। আগুন, বাবা দেখি কোথায় আগুন, আগুন কোথায় আগুন? ওই দেখো বাবা, আমাদের ঘর বাড়ি কেমন দাও দাও করে চলে যাচ্ছে। আগুন লেগেছে। ওগো, কে কোথায় আছো? বাঁচাও! আগুন! কোথায় আগুন? আগুন! কে আমাকে এমন সর্বনাশ করেছে? কে আমাকে এমন সর্বনাশ করেছে? বাবা, আমাদের ঘর বাড়িতে জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। শিগগির চল মা। ঠিক আছে বাবা, শীঘ্রই চলো। শিগগির চল। বল সারা রাজার ছেলের পিছনে রাজার ছেলের পিছনে তোর মেয়েকে লেলিয়ে দিছস কেন? আমি যে কিছুই বলতে পারছি না। এবার তোমার চাবুক বন্ধ করো। তোর শাস্তি। আমার ঘরটাকে বাঁচতে দাও। পুড়ে গেল, চলে গেল, সব পুরো সরকার হয়ে গেল। তাতে আমার কিছু যায় আসে না। আমরা তোকে বন্দি করে রাজ দরবারে নিয়ে যাব। কোথায় প্রহরী? বন্দি করো মঙ্গলবার দিকে, নিয়ে চলো অন্ধকার কারাকক্ষে। সেনাপতি মহাশয়, দয়া করে আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার বাবাকে দয়া করে আপনি মুক্তি দিন। আমার বুড়ো বাবাকে আপনি রাজার কাছে নিয়ে যাবেন না। শোনেন ও হে সিনা, বলি যে না রে গো শোনে সিনা, সিনা গোয়া দয়া করে
ওরে বেটা ভালো তুমি আমায় বলো দাও ঠাকুর, আমি কেমন করে আমার বড় বাবাকে আমি
ভয় করিস না, ভয় করিস কেউ কেউ তোকে তোর পিতার ক্ষতি করতে পারবে না। তুই এক্ষুনি ছুটে যাও ওই রাজপ্রাসাদে গিয়ে উঠ। আমি তাই করবো। ওই রাজপ্রাসাদে গিয়ে আমার বাবাকে যে আমি রক্ষা করবো। তুই করিস না, শিগগিরই চলে যাও। আমি যাবো। বাবা! বলো ঠাকুর, এমনি ভাবে আর কতদিন চলবে রাজার অত্যাচার? তুমি তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। মঙ্গলবতী, তুমি মনে করেছ তোমার খোলাটা মেয়েকে আমার পুত্রর পিছনে লেলিয়ে দিয়ে তুমি রাজপুত্র শ্বশুর হবে, তাই না? এবার রাজপুত্র শ্বশুর হওয়া যে কত কঠিন এবার এবার বুঝতে পারবে। জয় মহারাজা জয়। মহারাজ, এই তো মঙ্গলবতীকে বন্দি করে নিয়েছে। বেশ মঙ্গল, তোমার এত বড় সহজে সামান্য কাঠরিয়া হয়েও তোমার কুলাঠা মেয়েকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়ে তুমি রাজপুত্র শ্বশুর হবে, তাই না? বিশ্বাস করুন মহারাজ, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি আমাকে ক্ষমা করেন আমার তোর হতে পারে না। মঙ্গলবতী হবে মিথ্যা সন্দেহে আমাকে শাস্তি দিবেন না মহারাজ। আমি জেনে শুনে কোনো অপরাধ করিনি। আপনি আমায় মুক্তি দেন। মুক্তি মুক্তি তুমি পাবে না মঙ্গল, পাবে তুমি শুধু শাস্তি। সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? মৃত্যুদণ্ড কোথায় চললা? জল্লাদ বলুন মহারাজ। জল্লাদ এই শয়তানকে হত্যা করে তার চিহ্ন শিরনে আমাকে উপহার দিবে। চলো নিয়ে যাও। আপনার দুটি পায়ে পড়ে বলছি মহারাজ, বিনা অপরাধে আপনি আমাকে শাস্তি দিবেন না। আপনি আমাকে পান ভিক্ষা দেন। আমি আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি চাই তোর মিত্র জল্লাদ, তোমার কাজ তুমি সমাধান করো জল্লাদ। বাবা!
বলছি, দয়া করে আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আমি তোর কোনো কথা মা বাবা, মা মা আমি চলে গেলে ভগবান তোর সহায় থাকবে মা। না বাবা না, ভগবান তোর সহায় থাকবে। কেউ নেই বাবা। আমি আপনার পা ধরে বলছি, আপনি আমার বাবাকে ছেড়ে দিন। ছেড়ে দিন, মুক্তি তো মনে পাবে না কোনোদিন। মেরো নামে রোনা জল্লাদ রে, ও জল্লাদ রে রোনা বাঁধে রে, জল্লাদ রে রোনা বাবা রে, মেরো নামে রোনা জল্লাদ রে। বিনয় করে বলি জল্লাদ রে, ও জল্লাদ মুক্তি দাও বাবা রে, জল্লাদ মুক্তি দাও বাবা রে, মেরো নামে রোনা জল্লাদ। বাবা বিনে সব ছাড়ে রে, ও জল্লাদ আমার কেহ না রে, জল্লাদ আমার কেহ না রে, মেরো নামে রোনা সেনাপতি সমসিংহ, তোর রাখো এই পাপী সোনা। বাবাকে ছেড়ে কোথাও যাব না। এই কলঙ্কিনী মা জল্লাদ নিয়ে যাও। মেরো নামে রোনা রাজন রে, ও রাজন
দুষ্ট নারীকে তোমার তোমার কান্না আমার হৃদয়ে এতটুকু গলবে না শয়তানি চল বাবা মা সেনাপতি মশাই ওকে ছেড়ে দিন। এই দুঃখিনী দাঁড়া দিয়া কেউ না সাবাস কেউ রইল না রে এই দক্ষিণে তারা দিয়া কেউ রইল না সাবাস
সকল ও শয়তানি! সমর সিংহ নিয়ে আওয়াজ চল করবে কুলা না। থানারিতে। ওকে ছেড়ে দিন সেনাপতি মশাই। নয়ন, হ্যাঁ পিতা। তুমি কেন এসেছো নয়ন? কুমার, মালা, বলো বলো কুমার, আমার আমার এখন কি হবে? মালা, আমি এখন কার কাছে আশ্রয় নেব? আমি তোমাকে আশ্রয় দেব মালা। সারা জীবন তুমি আমার কাছেই থাকবে। নয়ন, পিতা, আমার অপরাধ আপনি ক্ষমা করুন পিতা। কারণ মালাকে যে আমি আমার মন থেকে ভালোবাসি, তাকে যে আমি নিয়ে এই প্রাসাদ ছেড়ে চলে যাব। কোথায় যাবে নয়ন? দূরে, অনেক দূরে চলে যাব পিতা, যেখানে আপনাদের মতো শোষণকারী দল আর এই নির্যাতন যেখানে নেই, সেখানে চলে যাব পিতা, সেখানে চলে যাব। তুমি যেতে পারবে না নয়ন। সমর সিংহ, বলেন মহারাজ। বন্দি কর আমার অবাধ্য পুত্রকে। আমি তাই পিতা। করছি মহারাজ। সাবধান পিতা, ওর হাতের শৃঙ্খল ফেলে দে, নইলে আমার হাতের এই পিস্তল কানে গর্জে উঠবে। চন্দন! চলে এসো কুমার। চন্দন, এর শাস্তি তোমাকে এর শাস্তি তোমাকে অভোগ করতে হবে চন্দন। শাস্তির পর চন্দন সেন করে না মহারাজ। আজ আমি নয়নকে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, সেদিন আমার হাত থেকে কেউ রেহাই পাবেন না। চন্দন! মুখ সামলিয়ে কথা বলো। কিন্তু কিন্তু আমার বাবা, তোমার বাবাকে আমি মুক্ত করে আনবো মালা। চলো নয়ন, চলো মালা। তাই চলো। সমর সিংহ, তোমার ছেলেই তোমার সর্বনাশ ডেকে আনবে সেনাপতি সমর সিংহ। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। পুত্র বলো, আমি তাকে ক্ষমা করব না। তাই এবার করতে চলেন হবে মহারাজ।